নজর রাখবো পরবর্তী সংবাদে। বালি মাফিয়াদের দৌরাত্ম্য, কৈলাস শহরে বালি মাফিয়াদের দৌরাত্ম্য এতটাই পর্যায়ে পৌঁছেছে যে সামনে বর্ষাতে কৈলাস শহর তলিয়ে পর্যন্ত যেতে পারে বর্ষার বা বন্যার জলে, এমনটাই আশঙ্কা করছেন মহকুমাবাসী। কারণ প্রকাশ্যে দিনের বেলাতে বন দপ্তরের অনুমতি ছাড়া কৈলাস শহরের মনু নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। আর এই নিয়ে কি অভিযোগ তুলেছেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা, শুনুন। সোনামুড়া সন্তল সংযোগস্থলে আর ঈদে কামরাঙ্গাবাড়িয়া সন্তরস্থলে। এখন নদীর ভিতর থেকে যে বাঁধের কাছাকাছি, ওই যে ব্রিজের কাছাকাছি বেআইনি ভাবে বালু তুলতেছে। দুইটা লাইসেন্স আছে, একটা পাল, একটা সিনা, এছাড়া সব 2 নম্বর। এই যে না সাংবাদিক যাইতেই তারা বাগিয়েছে। সেই কারণে আমাদের তো এই ব্রিজ দুইটা রক্ষা করতে হবে, প্লাস আমাদের বাঁধ রক্ষা করতে হবে। এটাকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা কঠোরভাবে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যাতে এটা হস্তক্ষেপ করে, এটা আমরা ডিমান্ড করি। অবৈধভাবে কি শুধু এই জায়গাতেই বালু তোলা হচ্ছে? না, ওই দিকেও তোলা হইতেছে, 2-4টা 5টা জায়গা দিন রাত তুলছে। শুধু লাইসেন্স 2জন আছে, এতেও রিনিউ হয় নাই একজনের। যে কারণে এটা আমরা বিপদ সংকেত মনে করি। আপনারা শুনলেন যে বক্তব্য উঠে আসছে, যে অভিযোগ উঠে এসেছে, তাতে করে বীরজিৎ সিনহা যেটা জানাচ্ছেন যে শুধুমাত্র মনু নদীর একটা সাইড নয়, প্রত্যেকটা দিক থেকেই একইভাবে বালি তোলা হচ্ছে অবৈধভাবে। এবং এই বালি তোলার ফলে আগামী দিনে যে গভীর বা ভয়ঙ্কর হুমকির সম্মুখীন হতে পারেন কৈলাসহরের বাসিন্দারা, মনু নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা, এমনটাই আশঙ্কার কথা জানাচ্ছেন আজকে বিধায়ক। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।